ইরানে হামলা চালানোর প্রস্তুতি প্রায় শেষ। দেশটিতে যে কোনো সময় হামলা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও এমনটি মনে করছে দখলদার ইসরায়েল। দেশটি বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। সংবাদ মাধ্যমটি আরও জানায়, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর মাত্র কয়েকদিন সময় লাগবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানায়, গত ৮ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। এদিকে মার্কিনীদের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করে দিয়েছে একাধিক বিমান সংস্থা। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, এমন ঘোষণার কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হবে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ ও এয়ার কানাডা। তবে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে বিক্ষোভকারীদের কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই ইরানি সংবাদ মাধ্যম মিজান অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের সাম্প্রতিক ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর উপর হামলা ও ধ্বংসাত্মক কাজে যারা উস্কানি দিয়েছে তাদের কোনো ছাড় দেবে না দেশটির ইসলামী প্রজাতন্ত্রী সরকার। গত ২৮শে ডিসেম্বর ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভ চলার সময় ইরানে হামলা করার হুমকি দিচ্ছিলেন ট্রাম্প, কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করায় হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। পরে অবশ্য ইরানের বিপ্লবী গার্ড হুমকি দেয় যে এবার তাদের ওপর ছোট বড় যে হামলা চালানো হোক সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ চায় না বলে জানিয়েছে ফ্রান্স। দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো এমন মন্তব্য করেছেন। ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান লে গ্র জুরিতে অংশ নিয়ে অ্যালিস রুফো বলেন, আমার মনে হয় ইরানের জনগণকে যেভাবে সম্ভব সমর্থন করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দনীয় বিকল্প নয়। আর এবার দেয়াল চিত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করল ইরান। রবিবার তেহরানের একটি গুরুত্বপূর্ণ চত্বরে নতুন একটি দেয়ালচিত্র উন্মোচন করে দেশটি, যেখানে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে ইরানের ওপর যেন কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয়। দেয়ালচিত্রটিতে ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অচল যুদ্ধবিমানের ছবি দেখানো হয়েছে। এর সঙ্গে ইংরেজিতে লেখা আছে, ইফ ইউ সো দ্য উইন্ড ইউ উইল রিভ দ্য ওয়াল উইন্ড। বাংলায় অর্থ দাঁড়ায়, বাতাসের বীজ বপন করলে টর্নেডো পাবে। যদিও জাতীয় বিভিন্ন উপলক্ষ অনুযায়ী ইরানের দেয়ালচিত্র পরিবর্তন করা হয়, তবে এই দেয়ালচিত্রটি এমন সময়ে উন্মোচন করা হয়েছে যখন মার্কিন বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলের খুব কাছাকাছি এসে গেছে। অবশ্য আইআরজিসি কমান্ডার আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে তাদের বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, ট্রিগারে আঙুল রাখা আছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন ডোনাল্ড ট্রাম্প, আর ইরানি বা কেমন শক্তিমত্তা দেখাতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।